তাই না? কেমিক্যাল তো হলো পরে কম, কিন্তু মূল তো হলো কাগজ, কাঁচামাল, কাঁচামাল। তাই না? তাহলে এটা কোন শ্রেণীর আগুন? এর শ্রেণীর আগুন। আবার এর আগে নির্বাপন মাধ্যম পড়াইছে না? নির্বাপন মাধ্যম কি? ডাইরেক্ট পানি। তাহলে এটা কোথায় আগুন লাগছে? আমি বলছি কোথায় আগুন লাগছে, কিসে লাগছে, কি দিয়ে নির্বাপন করবেন, ওটা ওই আগুনে আপনাকে বলে দিবে এই জিনিস দিয়ে আমাকে নিভান, আপনার নিভানো লাগবে না। তাহলে এই প্রতিষ্ঠানটা হলো কিসের আগুন, কিসের প্রতিষ্ঠান? পেপার মিল। মূল উপাদান কি? কাঁচামাল। কি তৈরি হয়? কাগজ, কার্টুন তৈরি হয়। বিষয়টা এরকম না? এই যে রুমের মধ্যে কি আছে? চেয়ার, টেবিল, এগুলা কাঠ। কোন শ্রেণীর আগুন? তাহলে আগুনের শ্রেণী সম্পর্কে ধারণা আছে। এই টেবিলে যদি আগুন লাগে তাহলে কইছি আগুনের দিকে তাকাইবেন, কিসে লাগছে? টেবিলে। কোন শ্রেণীর আগুন? এ শ্রেণীর আগুন। কি দিয়ে নিভাবেন? পানি দিয়ে নিভাবেন, তাই না? এবার আছে বি শ্রেণীর আগুন। মানে যত প্রকার তেল আছে, তেলে লাগলে বুঝবেন এটা কোন শ্রেণীর আগুন? বি শ্রেণীর আগুন। তাহলে বি শ্রেণীর আগুন বলতে আমরা কি বুঝি? তেলের আগুন, পেট্রোল, ডিজেল, অক্টেন, জেনার ইত্যাদি। তাহলে এখন ওইটা কি দিয়ে নির্বাপন করা লাগে? তাহলে প্রথমে বলছে কি আগুনের দিকে তাকাতে লাগবে। তাহলে আগুনে দেখছেন কোন শ্রেণীর আগুন? বি শ্রেণীর আগুন। কিসে লাগছে? তেলে লাগছে। কি দিয়ে নির্বাপন করা লাগবে? ডাইরেক্ট ফোম। তাই না? আগুনে কিন্তু আপনাকে বলে দিবে যে আমাকে ফোম দাও, আপনার বলা লাগবে না, তাই না? কারণ তেলের আগুনে পানি দিলে কি নিভবে? নিভবে না। তাহলে কি দেওয়া লাগবে? ফোম দেওয়া লাগবে। তাহলে মাথায় রাখা লাগবে কোথায় আগুন লাগছে, কিসে লাগছে। এই দুটো জিনিস আপনি দেখলে পরে আপনি আগুনই বলে দিবে আমাকে এই জিনিসটা নির্ভর করতে হবে। কি জিনিসগুলো বোঝা গেছে? জি। এবার আসলে হলো সি শ্রেণীর আগুন, গ্যাস। গ্যাস। গ্যাসের আগুন লাগলে কি দিয়ে নির্বাপন করা লাগবে? পড়েছে না? বালি, ছাই বা ডিসিপি, আবার পানি দিয়েও আমরা নির্বাপন করতে পারবো, কিন্তু সেই যন্ত্রপাতি আপনাদের কাছে নাই, তাই না? অক্সিজেন কাট আপ করা লাগবে, গ্যাসের লাইনটা। তাহলে ধরেন বাসা বাড়ি যদি ইয়ে হয় তাহলে প্রথমে আপনার কি করা লাগবে? সিলিন্ডারটা ওই নবটা বন্ধ করার চেষ্টা করা লাগবে। যদি পাইপ লাইনের গ্যাস হয় তাহলে দেখবেন প্রত্যেকটা বাসা বাড়ির নিচে একটা হলো কি আছে? রাইজার। যে রাইজারটা যদি আপনার প্রথম কাজ হলো এই রাইজারটা বন্ধ করা, তাহলে বন্ধ করলে কি হবে? ওই পাইপের মধ্যে যতটুকু গ্যাস আছে ওই গ্যাসগুলো অটোমেটিক পুড়ে যাবে, অটোমেটিক আগুনটা নিভে যাবে, তাই না? তাহলে আপনার প্রথম কাজ কি? ওই রাইজারটা বন্ধ করা লাগবে। তার সাথে অগ্নি নির্বাপনের চেষ্টা করা লাগবে, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া লাগবে। আপনার কিন্তু বসে থাকলে চলবে না, একটা টাইমে কিন্তু এই কাজগুলো করা লাগবে। তাহলে গ্যাসের লাইন বন্ধ করলে কি হবে? ওই পর্যন্ত কিন্তু গ্যাসের সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। আর বাকি যতটুকু পাইপের মধ্যে গ্যাস আছে আপনি যদি আগুন নাও নিভান, ওই পাইপের গ্যাস যতক্ষণ পর্যন্ত থাকবে আগুনে পুড়ে আগুন এমনি নিভে যাবে, নিভবে না? জি। ধরেন মানুষের খাদ্য কি? ভাত, মাছ। আগুনের খাদ্য কি? দাহ্য বস্তু, তাই না? দাহ্য বস্তু বলতে আমরা কি বুঝি? যেগুলো যাহা জলে তাহাই দাহ্য। এটার আবার এক কথায় উত্তর আছে। এখন যদি আমি প্রশ্ন করতাম যে হলো দাহ্য বস্তু বলতে কি বোঝেন, তাহলে সঠিক উত্তর কি? এই যে বললেন বাঁশ, কাঠ, হ্যাঁ এগুলো তো দাহ্য বস্তু। তাহলে সঠিক উত্তর কি? যাহা জলে তাহাই দাহ্য। মানুষের শরীরও কিন্তু দাহ্য, মানুষের শরীরও দাহ্য, তাই না? তাহলে হলো এইবার আসি ডি শ্রেণীর আগুন। তাহলে ডি শ্রেণীর আগুন কিন্তু অনেক কঠিন আগুন। তাহলে এখানে যদি আগুন লাগে তাহলে কি দিতে